ভাই হচ্ছে আমাদের নিজেদের লোক, আমরা শুধু নিজেদের লোকদের দায়িত্ব দিই, অন্য কারো দায়িত্ব দিই না। এটা সম্বন্ধে বিস্তারিত পরে বলবো, এখন না, পরে আজকে প্রোগ্রাম। রাহাত ভাইয়ের ছোট ভাই ওরূপে ভাবির দেওয়ার। রাহাত ভাই কি অবস্থা ভাই, ভালো আছেন? সালামু আলাইকুম সম্মানিত সুধী, অবশেষে আমরা আমাদের মাঠে এসে পৌঁছেছি। আমাদের বিয়ারের যে গেট টুগেদার প্রোগ্রামের আমার সাথে টিম মেম্বার আমার হচ্ছে, আমার রাইডার আছে মিজান ভাই হাই দিন। একটা ব্যাগ লাগাই আমার জানেন মিজান ভাই কাজে ব্যস্ত আছে। আর এটা হচ্ছে আমাদের পার্কিং গ্রাউন্ড হচ্ছে, এটা এখানে সব পার্কিং সিরিয়ালগুলোই পার্কিং করা হবে। এটা হচ্ছে অবদা মাটিটা আমাদেরকে এই টোকেন এটা দিছে না? ঠিক আছে, ওকে তাহলে চলো। একটা আমার কাছে আছে, লোকটা চিনেন নেই, এটা সম্বন্ধে বিস্তারিত পরে বলবো। এখন না, পরে আজকে প্রোগ্রাম পরে যাওয়া হবে, পরে হবে। ঠিক আছে চলো, সব দিকে আগাই। আমাদের তো এন্ট্রি ওকে হয়ে গেছে। হ্যাঁ, এন্ট্রি ওকে। আমাদের টিকিট এটা হচ্ছে হাতে একটা অলরেডি লাগাইছি। হাতে একটা লাগাইছি। এটা হচ্ছে আমাদের ড্রয়ের টিকিট। এটা হচ্ছে আমাদের চা পানির নাস্তা এবং কি রাত্রে খাওয়া দাওয়া। ঠিক আছে ওকে, চলেন। চারোটা কি আপনার কাছে রাখবেন? চলেন, সমস্যা নেই। ডলার ভাই এর কঠিন লোক একজন। হাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর সবাই ফেনী বাইক রাইডার্সে যারা যারা আসছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর কৃতজ্ঞতা সবার প্রতি, যারা যারা দূর দূরান্ত থেকে আসছেন ধন্যবাদ সবাইকে। আচ্ছা, এখন আমরা ঢুকবো ভিতরে। আর আমাদের আজকের মেন চমক যেটা হচ্ছে ফেনী নোয়াখালী বাইক রাইডার স্ট্যান্ডার্ড যারা, এরা অলরেডি একটু পরে এন্ট্রি নিচেরা অলরেডি ঢুকে গেছে ভিতরে। আচ্ছা, আমরা ভিতরে যাবো, চলেন। তালতোর সাথে দেখা করি, চলেন। তালতো কই? ভাই এই হচ্ছে আমার তালতো মডারেটর। রাহাত ভাইয়ের ছোট ভাই ওরূপে ভাবির দেওয়ার নামে আমরা সবাই ওকে চিনি। না আসলে এখন কিছু বলা যাবে না। হচ্ছে আমার তালতো। কি অবস্থা পায়? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে ভাই হচ্ছে আমাদের নিজেদের লোক, আমরা শুধু নিজেদের লোকদের দায়িত্ব দিই, অন্য কারো দায়িত্ব দিই না। সবাই নিতে পারে না, অনেক বড় একটা দায়িত্ব। সবাই নিতে পারে না, এই জন্য বাইরে দিয়ে দিচ্ছি দায়িত্বটা। ঠিক আছে ওকে, চলে আসছে অলরেডি। ভাই কি অবস্থা ভাই, ভালো আছেন? আমাদের এনার্জেট যে স্ট্যান্ডার্ডার যে রাহাত ভাই অলরেডি আমাদের চলে আসছে। হবে আপনি ভালো আছেন? জি, আমার ভাই কিছু থাকবো ইনশাআল্লাহ, কিছু পাবেন। ভাই আমাদের অধিকাংশ কেউ খালি ফিরে যাবে না। ঠিক আছে, 50টা প্লাস বেশি গিফট আইটেম আছে। আমি রুলে দিছি না, না পারলে কিন্তু আপনার খবর আছে ইনশাআল্লাহ আমরা স্টেশন দেখা ভাই করি। দাঁড়া। হাসান ভাই আপনি কি করেন? আমাদের হাসান ভাই ড্রোন শট হয়েছে, ড্রোন শট। একে অপরের পরিপূরক। আমরা আসলে কখনো আলাদা টিম হিসেবে ভাবি না আমাদেরকে। একটু পরে কিন্তু উনি কনসেপ্ট টুর মারবে, সেটা আমি জানি। টোকেন নিয়ে ভিড়ের মধ্যে দাঁড়ায় আছি, এই হলো অবস্থা। এই যে অবস্থা, সিরিয়াল কত নম্বর আল্লাহ জানে। এই ভাই আছে বাইরে যে কইলে খালি একটু আমরা ওয়েট করায়। ভাই আমরা পামু
আর তুমি ধন্য আমাদের ওয়েট করানোর জন্য। আমরা এখন হচ্ছে টোটালের কাছ থেকে একটা টি-শার্ট একটা সার্ভিসিং পাইছি টোটালের কাছ থেকে। আমি আর আমার মিজান ভাই আপনারা দেখি তো এক্সেল আছে এই যে এটা হচ্ছে আমাদের এক্সেল আছে। এটা হচ্ছে আমারটা না এটা ভাই এটা আমারটা এটা আমার এখানে বলে কিছু ভেজাল বাদ দেখে দাও। এটা হচ্ছে আমাদের অ্যাডমিন তালতো, যদিও সাময়িক একটু অসুস্থ। আর তালতোর খুব ঘনিষ্ঠ একজন লোক আমাদের লেডি বাইকার, নাম হচ্ছে এশা। ঘনিষ্ঠ লোক তো মনে না, আমাদের গ্রুপের সদস্য লেডি বেকার, আমরা ওনাকে ট্রেন আপ করাইছি। আমাদের গ্রুপের তো নাকি? ঠিক আছে। আমি এখন হেলমেটের সামরাজ্যে আছি, দেখতে পাচ্ছেন সব হচ্ছে হেলমেট। কার কোনটা লাগবে নিতে পারেন, আর নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে হবে। এখন হচ্ছে আমাদের প্রোগ্রামের মূল আয়োজন, সেটা হচ্ছে কনসার্ট হবে ভিতরে, তার জন্য ভিতরে প্রস্তুতি চলতেছে। কিছুক্ষণ বিরতি ছিল, বিরতি শেষ করার পরে এখন হচ্ছে আমাদের ভিতরে কনসার্ট হবে। আমরা কনসার্টটা এনজয় করবো। সবাই দেখতে পাচ্ছেন সবাই মোটামুটি ব্যস্ত, ভিতরে ঢুকতেছে আস্তে আস্তে। আমাদের ওই প্রোগ্রামটা চালু হবে, তো আমরা কনসার্ট দেখবো। চলো আগে ভিতরে যাই। কিন্তু বাংলাদেশে যখন আপনারা হাইওয়েতে মোটরসাইকেল চালান, তখন আপনাদের কাছে সাধারণত অতগুলো গিয়ার থাকে না, বা আমাদের গাড়ি যেগুলো আপনারা চালান, এই গাড়িগুলা স্পোর্টস মোডের গাড়ি আপনারা চালান না, আপনারা কমার্শিয়াল মোডের গাড়িগুলো চালান। এই গাড়িগুলোতে আপনারা যে ব্যক্তিগতভাবে যেসব গিয়ারগুলো আপনারা ব্যবহার করেন, সেই গিয়ারগুলো কিন্তু আপনার মোটর স্পোর্টসে যে ব্যবহার করা, বাইকের স্পোর্টসে ওই মানের গিয়ারগুলো কিন্তু সাধারণত আপনারা ব্যবহার করেন না। হেলমেট যদি আমাদের দেশে দেখেন, বাংলাদেশে যে হেলমেটগুলো, একটা হেলমেট যদি আপনি আমাকে দেখান যে সাধারণত আমরা যে হেলমেটগুলো ব্যবহার করি, একটা হেলমেটও আমরা যে ধরনের সেফটি মেজার চাই ওই মানের একটা হেলমেট বাজারে সাধারণত বিক্রি হয় না। ফাইনালি আমরা খেতে বসছি একদম সবার আগে। হল এখনো খালি, সবার আগে আমরা ফুড নিয়ে চলে এসেছি। সুযোগ পাইছি তো সুযোগটা কাজে লাগাইছি। দেখি মিজান ভাই খুলছে কি কি পাই, দেখি দেখে তো কি কি দিছি ভিতরে। অনেক কিছু আছে, হ্যাঁ দেখেন আমারটা আগে খুলে দেখি কি অবস্থা, কি কি আছে এখানে। আছে অনেক কিছু, একটা রোস্ট, ডাল, শসা, একটা টিক্কি আছে মেবি এটা। দেখ প্রচুর খিদে লাগছে, প্রচুর। সকাল থেকে এই বিকাল থেকে প্রচুর দৌড়াদৌড়ি করতেছি, খিদে লাগছে প্রচুর। আগে খাওয়া দাওয়া করি, পরে কথা। এটা তো ঠিক কেনা ভর্তা, বুঝি না। একটা কোক খাওয়া শেষ করে পরে কথা হবে। এটা পুরোটা হচ্ছে খাবারের সিরিয়াল, এই জন্য কথাই আছে খাওয়া দাওয়ার আগে মারামারি করে। এই যে দেখেন আমরা সবার আগে কিন্তু খাওয়া দাওয়া অলরেডি শেষ, আর এখন এরা মাত্র সিরিয়াল আছে। সবাই হচ্ছে খাবারের সিরিয়ালে। আমার প্যাকেট ছিল 3 নম্বর প্যাকেট, এই সিরিয়ালের সর্বপ্রথম ফার্স্ট 3 নম্বর প্যাকেট ছিল আমারটা। এখন সবাই সিরিয়াল আছে এখন। মোর্শেদ ভাই, আমি কিন্তু সবার আগে খাওয়া দাওয়া করে ফেলেছি শেষ ভাই, জানি তো। আপনাদের সবার আগে খাওয়া, আর সবার আগে খাই দিয়েছি কারণ আপনাদেরকে হেল্প করবে কারণে। আমি সবার আগে খাইছি, সবার একটু খাওয়াবো কারণে। এদিক দিয়ে সবাই মিলে ঘুরে বেড়ে আসতে, শুধু এর সাথে ছবি তোলার জন্য ব্যস্ত সবাই। ছবি তুলতে শেষ, ছবি তুলতে শেষ। আপনি উঠানো ছবি, হ্যাঁ বউ মারবো কেন? বউ আছে, বউ বলা মারবো। আমাদের প্রোগ্রাম এখনো রানিং, কনসার্ট চলতেছে ভিতরে। এর ভিতরে মিজান ভাই খাওয়া দাওয়া শেষ। মিজান ভাই এখন চলে যাচ্ছে, কারণ আমাদের প্রোগ্রাম এখনো রানিং চলতেছে। মিজান অনেক দূরে যাবে, যার কারণে তাই আমরা মিজান ভাই এখানে বিদায় দিচ্ছি। ভিতরে কনসার্ট চলতেছে, এখান থেকে আর মিজান ভাইয়ের সাথে দেখা হবে না। আর সকালবেলা আমি আলাদা যাবো, উনি হয়তো আলাদা যাবে, দেখা হবে কেউ জানি না। তাই এখানে ব্লগে এই মিজান ভাইকে আমরা বিদায় দিচ্ছি। ঠিক আছে ভাই, আমরা এখন পার্কিংয়ে যাবো। পার্কিংয়ে অন্ধকার তো, তাই আমরা কথা এখানে বললাম। পার্কিং থেকে গাড়ি বের করে মিজান ভাইকে দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে দেখা হবে কনসার্টে। ঠিক আছে, প্রোগ্রাম ওভারঅল আপনার কাছে কেমন লাগছে?
প্রোগ্রামটা আসলে প্রোগ্রাম উপভোগ করার মতো মন মানসিকতা প্রয়োজন প্রথমত। জি জি জি, আসলে যে কোনো জায়গায় যাবেন আপনি, একটু লাউডলি, যে কোনো জায়গায় যাবেন, যে কোনো জিনিস উপভোগ করার জন্য ওরকম মন থাকতে হবে। ইয়েস অবশ্যই। যদি আপনার কাছে সুন্দর মন থাকে, আপনাদের সবকিছু সুন্দর মনে হবে। জি, আসলে এরকম একটা সুন্দর প্রোগ্রাম করা খুব কষ্টকর, যারা করছে তাদেরকে অনেক ধন্যবাদ। আসলে প্রোগ্রাম অনেক সুন্দর হয়েছে। আসলে এতগুলা বাইকার একসাথে কখনো কোথাও দেখা হয় না। এই প্রোগ্রামে আসি আসলে অনেক লোকের সাথে পরিচয় হলো, অনেক লোকের সাথে দেখা হলো, খুব ভালো লাগলো আমার কাছে। ধন্যবাদ। অবশেষে আমাদের প্রোগ্রামটা সফল হয়েছে। ফেনীতে এত বড় প্রোগ্রাম এর আগে কখনো কেউ করতে পারে নাই। আমাদের এই ফেনী বাইক রাইডার মেগা গেট টুগেদার এটাই প্রথম হচ্ছে এত বড় প্রোগ্রাম, এটাই সাকসেসফুল হয়েছে। আর যাদের কারণে সাকসেসফুল হয়েছে তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস, বিশেষ করে হচ্ছে অনাবিল ভাই, আর তাছাড়া হচ্ছে সাপোর্ট টিমের মেম্বার যারা আছে সবার অক্লান্ত পরিশ্রমের কারণে আমাদের এবারে গেট টুগেদার প্রোগ্রামটা সাকসেসফুল হয়েছে। তো বিষয় যেটা হচ্ছে, আমরা যদি এভাবে সবাই যদি একতাবদ্ধ থাকি, সবাই যদি চেষ্টা করি, আমরা নেক্সট টাইমে এর চেয়ে আরো বড় বড় প্রোগ্রাম আশা করি উপহার দিতে পারবো। দুর্ঘটনা ঘটছে সেটা হচ্ছে আমার ট্রাইপডটা ভেঙে গেছে, যদিও ভাঙছে, ওটার কোনো দুঃখ নাই, কিন্তু প্রোগ্রামটা এনজয় করছি। এত একটা প্রোগ্রাম হচ্ছে, এত দারুণ একটা প্রোগ্রাম হচ্ছে, এটা হচ্ছে বড় কথা। সঠিকভাবে বাইক রাইড করুন, নিয়মকানুন মেনে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, আল্লাহ হাফেজ।